পরের দিন 27 তারিখ আমরা হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে গাড়িতে করে আমাদের জমদুয়ার পৌঁছে দেওয়া হলো। সেখান থেকে কেউ ঘোড়া, কেউ পায়ে হেঁটে পরিক্রমা করবে। ঘোড়া ও পোটার পাওয়া যাবে না বলে কয়েকজন যে গেলেন না, এখানে বসে এই দার্চেনে বসে তারা জপ ধ্যান করলেন। এখন এতে এসে পৌঁছেছি কি বলে জমদুয়ার। এই পেছনে দেখা যাচ্ছে কৈলাসপতি, আর আমাদের সঙ্গে যারা 12 জন 24 জন এসছেন তারাও সব রেডি হচ্ছে, সেই সঙ্গে অন্যান্যরাও রেডি হচ্ছে। এখান থেকে কেউ ঘোড়া, কেউ পোটার, কেউ পায়দাল মানে পায়ে হেঁটে যেতে পারে। তো আমরা এখান থেকে যাত্রা শুরু করব। আজকে গিয়ে থাকবো টেরাপুক, আর ছিলাম হচ্ছে দার্চেনে। 3 দিন পরিক্রমা করে এসে আবার দার্চেনে ফিরব। এই জমদুয়ার থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যে ইনি হচ্ছে স্বপন মহারাজ কোচবিহার থেকে। কেমন লাগছে? সেই লাগছে, হেভি লাগছে। আর এ হচ্ছে তিতাস মহারাজ, গৌহাটি থেকে এসছে। এই নর্মদা করা পার্টি সব শিবশম্ভু। হ্যাঁ, খুব আনন্দে আছে সবাই। এখন আমরা যাত্রা শুরু করব। ওয়েদার খুব সুন্দর, চারদিকে পরিষ্কার। ওই পেছনে কৈলাসপতি বাবাকে দেখা যাচ্ছে। এতগুলো বাসে করে সব এসছেন এনারা। এখান থেকেই সবাই যাত্রা শুরু করবেন জমদুয়ার থেকে। দেখি কখন পৌঁছানো যায় ডেরাপুকে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানন্দম গতি পরমেশ্বর। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানন্দম গতি পরমেশ্বর। হর হর বম বম। আমরা এগিয়ে চলেছি, আমরা যাত্রা শুরু করলাম। হর হর বম বম। জয় কৈলাসপতি মহাদেব কি জয়, জয় মহামায়া কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय रघुबरी शीतला गंगा माई की जय, जय श्री श्री दुर्गा माई की जय। আমার সঙ্গে সঙ্গী রাম আছে, সুরজিৎ মহারাজ। সুরজিৎ মহারাজ যাচ্ছেন। প্রণব মহারাজ। हर भुवन महेश्वर चिन्मय दीपक ऐश्वर्यान्वित मोद शिव। हर एकानेक स्वरूप सदा शिव व्याघ्राम्बरधर सुभग शिव। এই জমদুয়ার দেখা যাচ্ছে। এই জমদুয়ারে 3 বার দুয়ারকে প্রদক্ষিণ করে তারপর যাত্রা করার রীতি। এখানে কেউ কেউ বিভিন্ন জিনিস দিয়ে যায়। সাউথ ইন্ডিয়া গ্রুপের সঙ্গে একজন প্রাইভেট আশ্রমের মহারাজ এসেছিলেন, তিনি ওনাদের
মন্ত্র পাঠ করাচ্ছেন যাত্রা শুরুর আগে যমদুয়ারের কাছে। হর হর মহাদেব। ও বম বম। আমরা 3বার পরিক্রমা করব এই যমদুয়ারকে, 3বার 3 টাইম পরিক্রমা। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্मुक्षीयमामृतात्। 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 ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনঃ তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনঃ তং গতি পরমেশ্বর। হর হর মহাদেব। হর হর বম বম। হর হর বম বম। হর হর বম বম। আমরা এই যমদুয়ারের ভিতর দিয়ে ঢুকছি। এখানে বিভিন্ন বস্ত্র, বিভিন্ন জিনিস ত্যাগ করেন। হর হর মহাদেব। এখানে আমাদের কেউ কেউ ছাতা, কেউ টুপি, কেউ চাদর এসব দিয়ে গেছেন। भव भयनाशन रौद्र शिव हर सांब सदा शिव सांब सदा शिव सांब सदा शिव सांब शिव। हर कामेश्वर शिव नटराजेश्वर श्री परमेश्वर भव्य शिव हर स्वानंदामृत वर्षक शंकर महाराज धर्मप्रियानंद जी चले। এখান থেকে भैया 12 किलोमीटर यहाँ से। 12 किलो। हाँ, तुम्हारा नाम क्या? राम। রাম। আজকে আমার 3 দিনের সঙ্গী আজকে থেকে রাম আমার সঙ্গে যাচ্ছে। রাম। हर आशुतोष हर शिव गंगाधर चंद्रचूड़ गुरुदेव्य शिव हर राजेश्वर शिव मोक्ष विधायक दुर्जटि शंकर शुभ्र शिव हर करुणामय हर वरदा भयकर। হাঁটতে হাঁটতে একটি কথা মনে পড়ে গেল। সেই যমের দুয়ারে নচিকেতা চলে গিয়েছিলেন জীবন্ত অবস্থায়। ঋষি উদ্দালক বা বাজশ্রবসের পুত্র নচিকেতা, তিনি জীবন্ত অবস্থায় যমের দুয়ারে বসেছিলেন 3 দিন। যমরাজ ফিরে এসে দেখেন ব্রাহ্মণ কুমার 3 দিন না খেয়ে ওখানে তার দুয়ারে বসে আছেন। তাই তিনি খুশি হয়ে তাকে বর নিতে বলেছিলেন। 3টি বর চেয়েছিলেন নচিকেতা। প্রথমবারে পিতা যেন তাকে শান্ত মনে গ্রহণ করেন এবং ফিরে গেলে পিতা তাকে যেন চিনতে পারেন। দ্বিতীয়বারে নচিকেতা যমের কাছে স্বর্গ লাভের উপায় বা অগ্নিবিদ্যা শিক্ষা করতে চেয়েছিলেন। যমরাজ তাকে এই অগ্নিবিদ্যা শিখিয়েছিলেন। তৃতীয় বর খুবই দার্শনিক, যমরাজ কিছুতেই দিতে চাইছিলেন না। নচিকেতা
এই বর চেয়েছিলেন। নচিকেতার বললেন, মৃত্যুর পর মানুষের আত্মা বা পরকাল ঠিক কী অবস্থায় থাকে এই গুহ্য রহস্য জানতে চেয়েছিলেন। যমরাজ তাকে প্রথমে এই জ্ঞান না দিয়ে প্রলোভন দেখালেন। নচিকেতা তাতে প্রলোভনের ফাঁদে পা দিলেন না। তিনি এই জ্ঞানই লাভ করতে চেয়েছিলেন। শেষে যমরাজ তাকে পরম ব্রহ্ম ও আত্মার অমরত্বের জ্ঞান দান করেছিলেন। সেই যমরাজের কাছে আমাদেরও প্রার্থনা, আমাদেরও যেন নচিকেতার মতো আত্মজ্ঞান লাভ হয় এবং বাবা কৈলাসপতিকে ভক্তিভরে আমরা পরিক্রমা করতে পারি 3 দিন ধরে। আর এই কৈলাসে আসতে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের জন্য কৈলাসপতির কাছে আন্তরিক প্রার্থনা করি, তাদের যেন তিনি মঙ্গল করেন, তাদের যেন আনন্দে রাখেন। হর হর বোম বোম। जनप्रिय हर योगविदाम्बर श्रेष्ठ शिव हर ओंकारेश्वर व्यापक निर्मल धवल हिमाचल। মূলত কৈলাসে 4 ধর্মের মানুষরা আসেন। হিন্দুরা, ভারত থেকে এই সময় প্রচুর লোকজন আসেন বাবাকে দর্শন এবং পরিক্রমা করতে। বৌদ্ধ ধর্মের, এখানে বৌদ্ধ মনাস্ট্রিও প্রচুর আছে। বৌদ্ধ ধর্মের লোকেরাও কৈলাসপতিকে পরিক্রমা করেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব স্থানীয় একটি অষ্টপদ বলে একটি জায়গাতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, তাই জৈনদের কাছেও পবিত্র স্থান। জৈনরাও বাবা কৈলাসপতিকে পরিক্রমা করেন এবং দর্শন করেন। এছাড়া স্থানীয় বন ধর্মের লোকেরা তারাও পরিক্রমা করেন, তারাও ভক্তি করেন কৈলাসপতিকে। বন ধর্মের লোকেরা বাবাকে বাঁ দিক রেখে পরিক্রমা করেন। আমরা যেমন বাবাকে ডান দিক রেখে পরিক্রমা করছি, বন ধর্মের লোকেরা ঠিক উল্টোটা করেন, তারা বাবাকে বাঁ দিক রেখে পরিক্রমা করেন। হিন্দুরা বিশ্বাস করেন যে মা দুর্গা শরৎকালে দুর্গাপূজার সময় প্রতি বছর এই কৈলাস থেকে সপরিবারে যান। আবার কয়েকদিন পুজো হয়ে গেল, পুজো কাটিয়ে বিসর্জনের পর আবার তিনি কৈলাসে ফিরে আসেন। এই হিন্দুদের বিশ্বাস। সত্যি সত্যি মা এখান থেকে যান, ভাবতেই কেমন লাগছে। সেই জায়গায় আমরা এসেছি, আমাদেরও ভেতরে একটা আনন্দ হচ্ছে, একটা আলাদা অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানো যাবে না। हर पन्नग भूषण हर पुरुषोत्तम परमानंद परेश शिव हर विबुध विनोदन भजक विबोधन वीरेश्वर शिव धीर शिव हर हलाहलधर वामाधर शिव भय हर। স্থানীয় লোকেরা কত কষ্ট করে, কত ভক্তি ভরে তারা দণ্ডি কেটে বাবাকে পরিক্রমা করছে। দেখুন, কয়েকদিন ধরে এভাবে তারা পরিক্রমা করবে। সত্যি এদের ভক্তি দেখে শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে যায়। हर कालेश्वर शिव काल महेश्वर कैलाशेश्वर सदय शिव हर अर्धनटेश्वर पूर्ण महेश्वर शांति सुधाकर शरभ शिव हर संसारार्णवतारक शंकर सहजानंद महेश शिव हर सांब सदा शिव सांब सदा शिव सांब सदा। আমরা কিছুদিন আসার পর আমরা এখানে দেখলাম ফ্রিতে চা দিচ্ছে। 3 কিলোমিটার এসেছি। 3 কিলোমিটার
হ্যাঁ প্রথম দিন পরিক্রমা এখানে ছোট ছোট হোটেলও আছে, ছোট হোটেল কেউ যদি রেস্ট করতে চায়। আজকের ওয়েদার খুব সুন্দর আছে, এত সুন্দর লাগছে। উপরে একটা এটা উপর মনাস্ট্রি, উপর ছোট মনাস্ট্রি আছে। আমাদের এখানে হোটেল থেকে টিফিনে দিয়েছে। এটা তো খাওয়া যাবে তো নাকি? যারা ঘোরাতে যাচ্ছে আমরা একটু জুস খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। একদম ফ্রুটটা ম্যাঙ্গো ফ্রুটি। রুটি খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। একটু দূর এগিয়ে দেখি একজন পরিক্রমা করছে এইভাবে এক পায়ে, আর একটা পা নেই। তিনি আবার দণ্ডি কেটে কেটে, আহা কি ভক্তি ইনাদের! সত্যি তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। হর হর বোম বোম। কত রকমের মানুষ এখানে দেখুন। ওই একটু দেখা যাচ্ছে বাবা কৈলাসপতিকে, ওই সাদা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমতলে হাঁটা আর পাহাড়ে হাঁটার অনেক তফাৎ। এখানে একটু হাঁটলেই হাঁপ ধরে যাচ্ছে। সমতলেও তো একটু হাঁপিয়ে পড়ি, কিন্তু এখানে যেহেতু অক্সিজেনের মাত্রা কম, সেজন্য অনেক বেশি কষ্টসাধ্য। আমরা হর হর বম বম করতে করতে এগিয়ে চলেছি। পাশ দিয়ে ছোট্ট নদী বয়ে চলেছে কুলুকুলু শব্দে। অনেকে নদীর জল নিচ্ছে, কেউ জল খাচ্ছেন। এই আমার 3 দিনের সাথী রাম, নেপালে বাড়ি। আমার ব্যাগটা নিয়ে চলেছে, আমার ব্যাগ প্লাস ওর একটি ছোট্ট ব্যাগ, সেটি নিয়ে চলেছে। এবার একটু চড়াই উঠতে হবে উপরের দিকে। এতক্ষণ অনেকটা সমতলের মতো এসছিলাম, এবার চড়াই ওঠা আরও একটু কষ্ট হবে। ওম নমঃ শিবায়। অক্সিজেন খুবই কম। এই যে সুরজিৎ মহারাজ মায়ের বাড়ি বাগবাজার, সুরজিৎ মহারাজ সঙ্গে আছে। দেখো পিছে देखो भाई, चलो। नहीं हमारा वो दोस्त राम, मेरा दोस्त ये सुरजीत आणि आपका कल्याणेशानंद। तुम्ही आत्मी चलो শর্টকাটের জন্য নদী পেরিয়ে আমরা একটু অন্যদিকে গেলাম, যাতে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। যেতে যেতে যারা অসুস্থ হয়ে পড়েন, অনেকের তো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাদের এই ইমার্জেন্সি কল করলে গাড়ি এসে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। তার জন্য এক্সট্রা 500 ইয়ান দিতে হয়। 100 ইয়ান মানে আমাদের ইন্ডিয়ান
1,500 টাকা। 500 ইয়ান দিলে ওই যে দেখুন ওই গাড়ি আসছে, যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে গাড়ি করে রেস্কিউ করে আবার দার্চেনে পৌঁছে দেয়। এখন অনেকটা দূর চলে এসেছি, একটু খেতে হবে। দেখি বাবা শিবের মা অন্নপূর্ণার জায়গায় এসেছি, তিনি কি ব্যবস্থা করেছেন। আজকে তো একাদশী, তাই এই যে মহাবীরের প্রিয় বিস্কুট আর এটাতে অল্প কিছু আছে, এটা একটা ক্যাডবেরি মতো, আর একটা ফ্রুটি দিয়েছে। মা অন্নপূর্ণার প্রসাদ, তার জায়গায় এসেছি, খেয়ে নিই, তাহলে একটু হালকা হবে, একটু ভারী হবে। হর হর মহাদেব। शक्ति समान्वित सर्व शिव हर सांब सदा शिव सांब सदा शिव सांब सदा शिव। ओम ब्रह्मार्पणं ब्रह्महविर ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। हरि ओम तत्सत्। समर्पण वेद शिखोत्थित मर्म शिव हर दश काष्टकस्तुत महादेव शिव আমার সঙ্গে দোস্ত রামজি আপেল খাচ্ছে। कितना किलोमीटर आया है? 6 आधा हो गया। 10% में 1%। अच्छा খাওয়ার পরে আবার হাঁটা শুরু, চড়াই উতরাই চলছে আমাদের। এখনো বলছে 10 ভাগের 1 ভাগ এসেছি, আরও যেতে হবে, সেসব রাত্রি গিয়ে পৌঁছবো। টোটাল 12 কিলোমিটার। জোরে হাঁটা যাচ্ছে না তো, এত হাঁপিয়ে পড়ছি, কারণ অক্সিজেন মাত্রা কম, সেজন্য খুব ধীরে ধীরে হাঁটতে হচ্ছে। সমতলে একটু জোরে হাঁটা যায়, কিন্তু চড়াই যখন উঠতে হচ্ছে খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। যে ইনারা দাঁড়িয়ে যাচ্ছেন, হর হর বম বম, ঠিক পৌঁছে যাব। বলছিলাম না, বন ধর্মের লোকেরা উল্টো দিকে হাঁটছে। এই যে দেখুন, আমাকে ক্রস করে এরা এদিক দিয়ে যাচ্ছে। তারা বাবাকে বাঁ দিক রেখে পরিক্রমা করেন। গুরুপদ মহারাজ বেলুড় মঠে আছেন, বয়স্ক সন্ন্যাসী। তিনি ফোন করে খোঁজ নিচ্ছিলেন, কোথায় আছি, কীরকম কষ্ট হচ্ছে, কী খেলাম দুপুরে। খুব স্নেহ করেন। মহারাজকে প্রণাম জানাই। शिव हर सांब सदा शिव सांब सदा शिव। হাঁটতে হাঁটতে একটি ছোট্ট ছেলের সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে হ্যান্ডশেক করলাম, টাটা করলাম, সেও টাটা করলো, এবং তাকে একটা, আমার কাছে ফ্রুটি ছিল, ফ্রুটি দিলাম। খুব খুশি হয়ে সে চলে গেল। এই যে হ্যান্ডশেক করছে। এরা যেহেতু স্থানীয়, তাই এরাও পরিক্রমা করছে। মার সঙ্গে এসছে, এই ফ্রুটি দিলাম, ফ্রুটি নিয়ে নিল। মাকে বলছে দাও আমার হাতে। কিছুক্ষণ পরে প্রচণ্ড বাতাস বইতে থাকলো, তার সঙ্গে ধুলো, সেই ধুলি ঝড়ের মতো লাগলো। তার কাছে সবাই তো যেতে পারেন না, সত্যি কঠিন, কষ্টসাধ্য, কস্টলি যেমন কষ্টসাধ্য তেমনি। তিনি না ডাকলে সহজে
কেউ যেতে পারে না। ঠাকুরের বাবার অশেষ কৃপা। তুমি না ডাকিলে কাছে সহজে কি চিতধায়। তিনি কৃপা করে আমাদের নিয়ে গিয়েছেন এবং প্রদক্ষিণ করাচ্ছেন, তাই করতে পারছি। এখানে মনে হয়েছিল খুব কাছ থেকে বাবাকে দেখছি। এই পাহাড়টা যেন উঠে সোজা চলে গেছে একদম কৈলাস। ওই যে দেখুন সোজাসুজি দেখা যাচ্ছে, হালকা বরফে ঢাকা হয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম করে দেখা যাচ্ছে, তো এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে। এই পাহাড়টা যেন সোজা উঠে গেছে এরকম মনে হচ্ছে। তো এখানে আমরা একটু পুজো করলাম। মনে মনে ইচ্ছা ছিল, বেলপাতা নিয়ে গেছিলাম, গঙ্গা জল নিয়ে গেছিলাম। কোথাও না কোথাও পাথর, ছোট্ট পাথর সাজিয়ে আমি পুজো করব। কিন্তু প্রণব মহারাজ আর আমাদের গোপালদা বরানগরে, গোপালদা শিবলিঙ্গ নিয়ে গেছিলেন, প্রণব মহারাজও বেলপাতা নিয়ে গেছিলেন, ড্রাই ফ্রুট তো ছিলই। তো আমরা শিবলিঙ্গ বসিয়ে ওখানে কৈলাসপতিকে পুজো করলাম, জল ঢাললাম। এখানে গঙ্গা জল নিয়ে গেছিলাম আর বেলপাতা ছিল, বেলপাতা আমার কাছে ভস্য ছিল, ভস্য দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে বাবাকে পুজো করলাম। যেখানে যেমন সেখানে তেমন। ওম এষ সচন্দন বিল্লপত্রম নমঃ শিবায় নমঃ। ওম এষ সচন্দন বিল্লপত্রম নমঃ শিবায় নমঃ। ওম এষ সচন্দন বিল্লপত্রম নমঃ শিবায় নমঃ। তারপর ভস্য দিয়ে বাবাকে পুজো করলাম এবং প্রার্থনা করলাম। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মাनं তম গতি পরমেশ্বর। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। शरणागतदीनार्तपरित्राणपरायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमस्तुते। দাও দাও তোমরা দাও। জল দিই, সবাই তো জল দেওয়া হলো না। हर सुर दल नायक जय सुखकारक दोष निवारक धवल शिव। हर तापत्रय हर वदन मनोहर नंदीश्वर शिव चरम शिव। हर विनय प्रसारक गतिमतिदायक चिरशुभ साधक सतत शिव। हर सांब सदा शिव सांब सदा शिव सांब सदा शिव सांब शिव। हर ओंकार प्रिय योगी जनाश्रय अजरामर बरधीश शिव। हर निर्गुण गुणमय भुवनाधीश्वर निज जन पालक सौम्य शिव। हर करुणा सागर शांत सुधार्णव साधक हित। শিবময় এ সংসার, ওরে জীব কি জানো না, প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা। শিবময় এ সংসার, এ সংসার, ওরে জীব কি জানো না, প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা। প্রকৃতি প্রভাবে শিবে করিছ
জীব কল্পনা শিবময় এ সংসার ওরে জীব কি জানো না শিবময় যে শিব সেই জীব যে জীব সেই শিব যে শিব সেই জীব যে জীব সেই শিব শিব ভিন্ন নহে জীব যথা জলে বিম্ব না শিব ভিন্ন নহে জীব যথা জলে বিম্ব না শিব এ সংসার ওরে জীব কি জানো। আমরা গান পুজো ইত্যাদি করছি দেখে যারা হাঁটছিলেন তারাও পেছনে এসে ওখান থেকেই কৈলাসপতিকে প্রণাম করছেন, প্রার্থনা করছেন আমাদের দেখা দেখি। আমরা আবার ওখান থেকে আবার হাঁটা শুরু করলাম। শিব হতে ভাই শিব শিব হতে ভাই শিব শিব পদ পায় জীব শিব ভাবিয়ে শিব পদ পায় জীব শিব ভাবিয়ে অতএব ওরে জীব সদা ভাব সদা শিব অতএব ওরে জীব সদা ভাব সদা শিব আছো জীব হবে শিব আছো জীব হবে শিব কি আর বল ভাবনা শিবময় मदन विमर्दन वीर शिव हर सांब सदा शिव सांब सदा शिव सांब सदा शिव। এখানে নদীতে জল বরফ হয়ে গেছে, অল্প কিছুটা জল বইছে, বাদ বাকি সব জমে আছে। কেউ বলেছিলেন এই সময় বরফ দেখা যাবে না, কিন্তু দেখতে পেলাম নদীতে এভাবে বরফ জমে আছে। কৈলাস স্বয়ং শিব, কৈলাস পর্বতটাই হচ্ছে শিব বলা হয়। আবার কেউ কেউ বলেন কৈলাসে এই পর্বতের মধ্যেই তিনি অবস্থান করছেন। এখানে মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী, গণেশ কার্তিক সপরিবারে বিরাজ করছেন। দুর্গাপূজার সময় এখান থেকে যান, আবার দুর্গাপূজা শেষ হয়ে গেলে এখানে চলে আসেন, আমাদের এই বিশ্বাস। তো এখানকার ভাষায় এই পরিক্রমাকে কোরা বলে। কোরা এটা হচ্ছে দূর থেকে কোরা। আমরা যে পরিক্রমা করছি বাবাকে দূর থেকে। আর একটা নিয়ার কোরা আছে, কাছ থেকে করা যায়, সেটি এখন বন্ধ আছে শুনলাম। আর একদম উপরে তো কেউ যেতে পারে না। এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, আর কৈলাসের উচ্চতা হচ্ছে, কৈলাস পর্বতের উচ্চতা 6,838 মিটার, অর্থাৎ প্রায় 2,000 মিটার উঁচু হিমালয়। কিন্তু হিমালয় প্রায় 1,000 জনেরও বেশি চলে গেছেন হিমালয়, মানে এভারেস্ট, কিন্তু কৈলাসে কেউ যেতে পারেনি। এমনি শোনা যায় মেলা রেপা নামে একজন তান্ত্রিক সাধক তন্ত্রের মাধ্যমে উড়ে উড়ে গুরুর সাহায্যে নাকি ওখানে উঠেছিলেন। তো ফিরে এসেও বেশি দিন নাকি তিনি সশরীরে থাকতে পারেননি, উনি ছাড়া আর কেউ উঠতে পারেননি। ওখানে এমন এক ম্যাগনেটিক পাওয়ার বা আধ্যাত্মিক পাওয়ার আছে যে ওখানে কাজ পর্যন্ত কেউ যেতে পারে না।
ওখানে এমনি হেলিকপ্টার, এরোপ্লেন বা ড্রোন সেটাও নাকি যেতে পারে না, সেখানে গেলে বিকল হয়ে যাচ্ছে। এমন এক শক্তির প্রভাব আছে সেখানে গেলে। যারা যাওয়ার চেষ্টা করেছে বিভিন্ন দেশের এই যারা ট্রেকিং করে এভারেস্ট জয়ের মতো, তারাও কৈলাস জয় করতে চেয়েছিলেন, কিন্তু রাস্তা খুঁজে পায়নি, বা ঝড় বৃষ্টি এমন হয়েছে, বা এরকম শোনা যায় তাদের আয়ু বেড়ে যায়। ফিরে এসে দেখা যাচ্ছে হয়তো 40 বছরে গেছে, যখন ফিরে এসছে তাদের বয়স হয়ে গেছে 80 বছর, কিছুদিন পরে তারা মারা গেছে। এইসব অদ্ভুত অদ্ভুত ব্যাপার এই কৈলাসে ঘটে। পরে আরও কিছু তথ্য আছে, পরের পর্বে আমরা বলবো। সেখানে 10টার সময় শুরু করেছিলাম, কোথায় জমদুয়ারে 10টা নাগাদ, বেলা 10টা নাগাদ হাঁটা আমরা শুরু করেছিলাম, আর এই জাস্ট এখন পৌঁছালাম। এখন 7:22 এসে পৌঁছলাম। এই যে আমাদের হোটেলে, এখানে থাকা হবে। हर मायाधीश्वर नटन मनोहर अखिल जनाश्वर श्रेष्ठ शिव हर शंभु त्रिलोचन मोहि विभूषण धनुज विनाशन भयद शिव हर कलिमल नाशन शिव पंचानन 7:22 এসছি ইন্ডিয়ান টাইম, সরি 16:55। আর ওই এখানকার টাইমটা দেখি, চাইনিজ টাইম 7:25। এবার দেখি शासन ज्ञान हुताशन यति जन तोषण रुचिर शिव हर भुवन महेश्वर। এটি হচ্ছে ডেরাপো। এখান থেকেও কৈলাসপতিকে খুব কাছে দেখা যায়। পাশে একটি বৌদ্ধ মনাস্ট্রিও আছে। এরপরে চড়াই উঠতে হবে, খাড়া একদম। সেকেন্ড দিন খুবই কষ্টের। দ্বিতীয় দিন আমরা আজকে এখানে থাকব। এখানে থেকে কালকে ভোরে আবার কালকে 22 কিলোমিটার হাঁটতে হবে, পুরো ডোলমালা পাস পর্যন্ত পুরো খাড়াই উঠতে হবে, খুব কঠিন। দেখি বাবার কৃপায় কত দূর কীভাবে যেতে পারি। এই ডেরাপোক থেকে অধিকাংশই ফেরত যায়, কারণ এখানে এমন এক সিচুয়েশান তৈরি হয় মানুষের মনে, বা এখানে এমন শ্বাসকষ্ট হয়, বেশি দূর এগোবে বলে মনে করতে পারে না, মনে একটা ভয় আসে। শ্বাসকষ্ট এমন হয় যে আরও তো অনেক উঁচুতে উঠতে হবে, এখানে যদি এরকম হয় তাহলে না জানি উপরে আরও কী অবস্থা হবে। তার থেকে বাবা যাওয়ার দরকার নেই, ফেরত যাই। এখান থেকে অধিকাংশই ভয়ে ফেরত যান, বা অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ অ্যাবনর্মাল আচরণ করেন, তো ফলে অক্সিজেন মাত্রা যেহেতু কম, ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, তাই এই অ্যাবনর্মাল মতো আচরণ করে। আমার তো এত মাথা যন্ত্রণা হচ্ছিল, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। জানি না অন্যদের কারো কারো হয়েছিল কিনা, আমার এখানে মাথার যন্ত্রণা খুব হচ্ছিল। আমার প্যারাসিটামল খেতে হয়েছিল এবং অমৃতাঞ্জন নিয়েছিলাম। রাত্রে ভালো ঘুমাতেও পারছিলাম না। দেখি পরের দিনের জন্য আমরা এখন প্রস্তুত হব। हर ओंकार प्रिय योगी जनाश्रय अजरामर बरधीश शिव हर निर्गुण। ডেরাপোকে রাত্রেতে থাকলাম, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে সবচেয়ে বড় যেটি সমস্যা টয়লেট বাথরুম। মাত্র 3টে টয়লেট ছিল,
আবার সেটি রাত্রে তালাবন্ধ করে দিলে, অর্থাৎ ওপেন প্লেসে সব করতে হবে, রাত্রে অন্ধকার। সুতরাং যারা যাবেন অবশ্যই টর্চ নিয়ে যাবেন, আর টয়লেটের এই অবস্থার জন্য মানসিকভাবে প্রস্তুত থেকে যাবেন। হর হর বোম বোম। পরের পর্বে আমরা, অর্থাৎ 28 তারিখে দ্বিতীয় দিন যাত্রা 22 কিলোমিটার, পরের পর্বে আমরা দেখব কিভাবে আমরা দোলমালা পাস, গৌরীকুণ্ড থেকে একদম জুথুলফুক যাব। সেই পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। হর হর বোম বোম। জয় বাবা কৈলাসপতি। भवभयनाशन रौद्र शिव हर सांब